সকালে ঘুম থেকে উঠে ছেলেটা আবার মোবাইলটা হাতে নিল। ওয়ালেট খুলে দেখল আবারও মাত্র 100 টাকা এসেছে। এই 100 টাকা রোজ আসে, কখনো 120 টাকা, কখনো 80 টাকা, কিন্তু অ্যাভারেজ ধরলে দিনে 100 টাকার বেশি না। বন্ধুরা অনেকেই বলে, এতে কি হবে? এই ইনকাম দিয়ে ফিউচার চেঞ্জ হবে? এভাবে কেই বড় হয়? কিন্তু ছেলেটা একটা জিনিস নোটিস করেছিল, যারা হাসছে তাদেরও সিচুয়েশন খুব আলাদা না। কারোর ইএমআই বাকি, কারোর সেভিংস নেই, কারোর নিজের উপর কনফিডেন্স নেই। সেদিন রাতে সে একটা ডিসিশন নিল। 1 মাস, শুধু 30 দিন সে ট্রেডিং শিখবে, প্র্যাকটিস করবে, নিজের ইমোশনস কন্ট্রোল করবে। প্রফিট হবে কি হবে না সেটা পরে দেখা যাবে, আগে দেখতে হবে সে নিজের মাইন্ড চেঞ্জ করতে পারে কিনা। প্রথম দিন ইউটিউব খুলে ট্রেডিং ভিডিও দেখতে শুরু করলো। আগে শুধু বাই এখানে সেল এখানে টাইপ ভিডিও দেখত, কিন্তু এবার সে অন্য জিনিস খুঁজতে লাগলো। রিস্ক ম্যানেজমেন্ট কি, স্টপ লস কেন লাগে, লোভ কেন অ্যাকাউন্ট শেষ করে দেয়। তার কাছে প্রথমে সব কনফিউজিং লাগছিল। ক্যান্ডেলস্টিক দেখে মনে হচ্ছিল কেউ র্যান্ডম লাইন এঁকে দিয়েছে, ইন্ডিকেটরস দেখে মাথা ঘুরছিল, কিন্তু সে কুইট করল না। দিনে 100 টাকা আর্ন করা ছেলেটার একটা অ্যাডভান্টেজ ছিল, সে অলরেডি স্ট্রাগলে অভ্যস্ত। সে জানত ছোট অ্যামাউন্ট কত ভ্যালুয়েবল। দ্বিতীয় দিনে সে ডেমো অ্যাকাউন্ট খুলল, রিয়েল টাকা না, শুধু প্র্যাকটিস। প্রথম ট্রেডেই লস, দ্বিতীয় ট্রেডে আবার লস, তৃতীয় ট্রেডে ছোট্ট প্রফিট। সেই প্রফিট দেখে তার মনে হচ্ছিল যেন সে মার্কেট কঙ্কার করে ফেলেছে, কিন্তু 5 মিনিট পরে আবার লস। সেদিন রাতে সে একটা ডায়েরি খুলে লিখল, আজ বুঝলাম মার্কেটের সাথে যুদ্ধ না, নিজের সাথে যুদ্ধ। তৃতীয় দিনে সে একটা রুল বানালো, একদিনে 3টের বেশি ট্রেড না, কারণ সে বুঝতে শুরু করেছে বেশি ট্রেড মানেই বেশি প্রফিট না। চতুর্থ দিনে সে একটা ভুল করল, একটা ট্রেডে স্টপ লস দিল না, কারণ তার মনে হয়েছিল মার্কেট এবার ঘুরবেই, কিন্তু মার্কেট ঘুরল না। ছোট অ্যাকাউন্টের অনেকটা পার্ট লস হয়ে গেল। মাথা গরম হয়ে গিয়েছিল তার, মনে হচ্ছিল সব ডিলিট করে দিক, ট্রেডিং তার জন্যে না। কিন্তু রাতে আয়নায় নিজেকে দেখে সে একটা জিনিস ভাবল, সে যদি এখন কুইট করে তাহলে আগামী বছরও একই জায়গায় থাকবে, আবার দিনে 100 টাকা আর্ন করবে, আবার একই রিগ্রেট নিয়ে ঘুমাবে। পঞ্চম দিন থেকে সে অন্যভাবে অ্যাপ্রোচ করল। এবার প্রফিট চেজ না, শুধু ডিসিপ্লিন। সে চার্ট ওপেন করার আগে ডিপ ব্রেথ নিত, এন্ট্রি নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করত, এটা সেটআপ নাকি ইমোশন। আগে ক্যান্ডেল নড়লেই এন্ট্রি নিত, এখন ওয়েট করতে শিখছে। সপ্তম দিনে সে প্রথমবার পুরো দিন ট্রেড না নিয়ে শুধু মার্কেট অবজার্ভ করল, এবং সারপ্রাইজিংলি সেদিন তার মাইন্ড সবচেয়ে শান্ত ছিল। সে বুঝতে শুরু করল ট্রেডিং মানে সবসময় অ্যাকশন না, অনেক সময় বেস্ট ট্রেড হলো নো ট্রেড। দশম দিনে তার একটা ছোট্ট প্রফিট হলো, মাত্র 210 টাকা। কেউ হয়তো শুনে হাসবে, কিন্তু তার কাছে এটা হিউজ ছিল, কারণ এই প্রফিট লাক দিয়ে না, রুল ফলো করে এসেছে। সেদিন রাতে সে বাইরে ফাস্টফুড খেতে যায়নি, সে 100 টাকা আলাদা করে রেখে দিল ফিউচার ট্রেডিং ফান্ড হিসেবে। আগে ইনকাম আসলেই ইনস্ট্যান্ট খরচ হয়ে যেত, এখন সে ফিউচার নিয়ে ভাবতে শুরু করেছে। 12তম দিনে আবার বড় লস, কারণ সে রিভেঞ্জ ট্রেড নিয়েছিল। একটা ট্রেড মিস করেছিল বলে মার্কেটের ওপর রাগ হচ্ছিল। সে ফাস্ট এন্ট্রি নিতে লাগলো, কোনো কনফার্মেশন না, কোনো পেশেন্স না। রেজাল্ট আরও লস। সেদিন সে অনেকক্ষণ চুপ করে বসেছিল, তার মনে হচ্ছিল মার্কেট তাকে ইনসাল্ট করেছে। তারপর সে ডায়েরি খুলে লিখল, মার্কেট আমাকে পানিশ করেনি, আমার ইগো আমাকে পানিশ করেছে। এই লাইনটা তার মাথায় ঘুরতে থাকল। 15তম দিনে সে একটু চেঞ্জ ফিল করল। আগে চার্ট দেখলেই হার্টবিট ফাস্ট হতো, এখন কাম ফিল করছে। আগে লস হলে প্যানিক করত, এখন স্ক্রিনশট নিয়ে মিস্টেক অ্যানালাইজ করছে। আগে প্রফিট হলেই ওভার কনফিডেন্স আসত, এখন প্রফিট হলেও নর্মাল থাকার চেষ্টা করছে। ধীরে ধীরে সে বুঝতে পারছে ট্রেডিং স্কিলের আগে ইমোশনাল কন্ট্রোল দরকার। একদিন তার এক বন্ধু বলল, কত প্রফিট করলি? সে কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, প্রফিট কম, কিন্তু মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে। বন্ধু হেসে দিল, কিন্তু সে জানত মাইন্ডসেট চেঞ্জ হওয়াটাই আসল বিগিনিং। 20 দিনের মাথায় সে একটা রুটিন তৈরি করে ফেলেছে। সকালে চার্ট অ্যানালিসিস, দুপুরে আর্নিং কাজ, রাতে জার্নাল আপডেট। আগে পুরো দিন র্যান্ডম স্ক্রোলিংয়ে চলে যেত, এখন সে নিজের টাইমের ভ্যালিউ বুঝছে। একদিন মার্কেট হঠাৎ খুব ভোলেটাইল হয়ে গেল, চারদিকে সবাই এক্সাইটমেন্টে ট্রেড নিচ্ছে। আগের সে হলে ইনস্ট্যান্টলি জাম্প করত, কিন্তু এবার সে সাইডে বসে অবজার্ভ করল, কারণ সেটআপ ক্লিন ছিল না। কিছুক্ষণ পরে মার্কেট ভায়োলেন্টলি রিভার্স করল, অনেকেই লস পোস্ট করতে লাগলো। সে চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়েছিল, তার মনে হচ্ছিল আজ সে টাকা না আর্ন করলেও একটা লেভেল আপ করেছে।
23তম দিনে তার অ্যাকাউন্ট খুব বড় হয়নি, কিন্তু একটা জিনিস বদলেছে, সে ইম্পালসিভ না। আগে ইনস্ট্যান্ট ডোপামিন চাইতো, এখন কনসিস্টেন্সি চাইছে। আগে শর্টকাট খুঁজত, এখন প্রসেস ফলো করছে। আগে ভাবতো ট্রেডিং মানেই ওভারনাইট সাকসেস, এখন বুঝছে এটা স্লো মেন্টাল ট্রান্সফরমেশন। 25তম দিনে সে তার পুরনো স্ক্রিনশটস দেখছিল, র্যান্ডম এন্ট্রিজ, নো স্টপ লস, ইমোশন দিয়ে ট্রেড। সে নিজেই অবাক হচ্ছিল মাত্র কয়েক সপ্তাহে মাইন্ডসেট কতটা বদলে গেছে। এক রাতে রুফটপে দাঁড়িয়ে সে নিজের লাইফ নিয়ে ভাবছিল। দিনে 100 টাকা আর্ন করা একটা ছেলে, সে এখনও রিচ হয়নি, তার অ্যাকাউন্ট এখনও স্মল, কিন্তু তার ভেতরে একটা ডেঞ্জারাস জিনিস তৈরি হচ্ছে, সেলফ কন্ট্রোল। আর সেলফ কন্ট্রোল থাকলে মানুষ ধীরে ধীরে যে কোনো জায়গা থেকে উঠতে পারে। 28তম দিনে তার একটা ক্লিন ট্রেড হলো, পারফেক্ট এন্ট্রি, প্রপার স্টপ লস, নো প্যানিক, নো গ্রিড। ট্রেড প্রফিটে ক্লোজ হলো। সে সেলিব্রেট করলো না, শুধু কোয়াইটলি চার্ট বন্ধ করলো, কারণ এবার সে বুঝেছে একটা ট্রেড কিছু প্রুভ করে না, কনসিস্টেন্সি সব। 30তম দিনে সকালে সে আবার ওয়ালেট খুলল। দিনের ইনকাম এখনও ছোট, লাইফ এখনও পারফেক্ট না, কিন্তু এবার তার চোখে হোপলেসনেস নেই। সে জানে আগে সে শুধু টাকা আর্ন করত, এখন সে স্কিল বিল্ড করছে। আগে সে শুধু সার্ভাইভ করছিল, এখন সে গ্রো করছে। 30 দিন আগে মার্কেট তার কাছে শুধু টাকা বানানোর জায়গা ছিল, এখন মার্কেট তার ক্যারেক্টার বিল্ড করছে। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে হালকা হাসল, কারণ সে ফাইনালি বুঝেছে ট্রেডিংয়ের সবচেয়ে বড় রেজাল্ট প্রফিট না, সবচেয়ে বড় রেজাল্ট হলো একটা কনফিউজড ছেলে ধীরে ধীরে ডিসিপ্লিনড মানুষে পরিণত হওয়া।